সন্দেশখালীর ঘটনায় প্রশ্ন উঠেছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সোমবার সেই প্রশ্নেরই জবাব দিলেন রাজ্যের পুলিশের নতুন প্রধান রাজীব কুমার। জানিয়ে দিলেন, আইন ভাঙলে রেয়াত করা হবে না কাউকে, সে যেই হোক না কেন। গঙ্গাসাগর মেলার উদ্বোধনে সোমবার গঙ্গাসাগরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হাজির ছিলেন রাজ্যের নতুন ডিজিপি রাজীবও। তাকে সন্দেশখালীর ঘটনা এবং তৃণমূল নেতা শাহজাহান শেখের ব্যাপারে প্রশ্ন করা হয়। রাজীবের কাছে জানতে চাওয়া হয়, শাহজাহান শেখের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে কি পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। জবাবে রাজীব দৃঢ় স্বরেই বলেন, যারা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ করা হবে, আর যারা আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধেও। এই প্রথম সন্দেশখালীর ঘটনায় নিজেদের বক্তব্য জানালো পুলিশ, যে পুলিশের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ এনেছিল ইডি। গত শুক্রবার সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন ইডি কর্তারা। পরে বনগাঁতেও তাঁদের উপর হামলা চালানো হয়। দুটি ঘটনাতেই ইডির অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। এর মধ্যে বনগাঁর ঘটনাটিতে ইডি বলে, পুলিশ সুপারকে আগে থেকে জানানো সত্ত্বেও তিনি বাহিনী পাঠাননি। পাঠালে বনগাঁয় প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডকে নিয়ে বেরোনোর সময় ইডির উপর হামলার ঘটনা আটকানো যেত। সন্দেশখালীতে অবশ্য তেমন সুযোগ ছিল না। তবে ইডি বলেছিল, এফআইআর করা সত্ত্বেও সন্দেশখালীর ঘটনায় এফআইআরের কপি দেয়নি পুলিশ। এই অভিযোগ প্রসঙ্গে অবশ্য আলাদা করে কিছু বলেননি রাজ্য পুলিশের ডিজি। তিনি বলেছেন, আইন ভাঙার কথা, আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা। জানিয়েছেন, যারা সেটা করেছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে পুলিশ। উল্লেখ্য, ইডির অভিযোগ অনুযায়ী সন্দেশখালীর সরবেরিয়া গ্রামের গ্রামবাসীরা অস্ত্র হাতে আক্রমণ করেছিল তাদের উপর। সেক্ষেত্রে আইন নিজের হাতে তুলে নিয়েছিলেন তাঁরাও। আবার তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, তিনি বেআইনিভাবে রেশন দুর্নীতির টাকা পাচার করেছেন। সেক্ষেত্রে আইন ভাঙার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধেও। রাজ্য পুলিশের ডিজি অবশ্য এই কয়েকটি শব্দের বাইরে একটিও কথা বলেননি।